বাঁধ ভেঙেছে, হুমকির মুখে পুরো জনপদ, চারপাশ থই থই পানি, আতঙ্ক আর হাহাকার। ঠিক তখনই দেখা মিলল দেশের সাহসী সন্তানদের। চোখ জুড়িয়ে যাওয়া এক দৃশ্য, কাদামাটির পানিতে নেমে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ছবি দেখলে হৃদয়ে এক গর্বের কাঁপন ওঠে। সেলুট বাংলাদেশ সেনাবাহিনীকে। 2025 সালের 30 মে শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী ইউনিয়নে অতিবৃষ্টির কারণে একটি গুরুত্বপূর্ণ বাঁধ ধসে পড়ে। মুহূর্তেই সৃষ্টি হয় বিপদ সংকেত। প্রবল আশঙ্কায় দেখা যায় যে পুরো জনপদ প্লাবিত হয়ে যেতে পারে। পানি যদি আরেকটু প্রবল হতো তাহলে শত শত ঘরবাড়ি, ফসল, মাছের ঘের সহ সাধারণ মানুষের জীবিকা মুহূর্তেই ধ্বংস হয়ে যেত। এই ভয়াবহ পরিস্থিতির খবর পাওয়া মাত্রই আনোয়ারা সেনা ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সাহসী দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা নেমে পড়েন কাদা পানিতে। স্থানীয় জনগণের সহযোগিতায় তারা অবিশ্বাস্য গতিতে বাঁধ মেরামতের কাজ শুরু করে, যাতে পানির তোড় থামানো যায়, রক্ষা করা যায় পুরো এলাকা। এই দৃশ্য দেখে সত্যিই যেন ভাষা হারিয়ে ফেলতে হয়। কোনো বিনিময় চায় না তারা, চায় না বাহবা, শুধু দেশের মানুষের পাশে থাকতে চায়। এটাই আমাদের সেনাবাহিনী, এটাই আমাদের গর্ব। ছবিগুলোতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা পোশাক ভিজিয়ে কাদা মেখে মাটির বাঁধ তৈরি করছেন। কেউ কাদার মাঝে বসে মাটি কুড়োচ্ছেন, আবার কেউ বৃষ্টির মাঝে ছাতা ছাড়া দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছেন। চারপাশে গ্রামের মানুষজন, ছোট ছোট ছেলেমেয়েরা, তরুণ যুবকেরা সবাই মিলেমিশে কাজ করছে, সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। এই ছবিগুলো সেনাবাহিনীর অফিসিয়াল পেজে পোস্ট হওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। এই মানবিক উদ্যোগ শুধু বাঁধ মেরামতের কাজ নয়, এটি একটি বার্তা। বার্তাটি এই যে দেশের যে কোনো দুর্যোগে, যে কোনো বিপদে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় প্রস্তুত আছে দেশের মানুষের পাশে দাঁড়াতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেনাবাহিনীর এই আত্মত্যাগের ছবি ও ভিডিও। কেউ বলছেন এই ছবি দেখে চোখে পানি এসে গেছে, আবার কেউ লিখেছেন এই দেশ আজও টিকে আছে সেনাবাহিনীর মতো মানুষদের জন্য। সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাখো মানুষ বলছে, সেলুট বাংলাদেশ সেনাবাহিনী, তোমরা আমাদের গর্ব। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল বাংলাদেশ সেনাবাহিনী কেবল যুদ্ধের জন্য নয়, তারা মানবতার সেবায়, সংকটে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সদা প্রস্তুত। দেশের প্রতিটি নাগরিকের কাছে তারা নিরাপত্তার প্রতীক, নির্ভরতার শেষ আশ্রয়। এদিকে বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। তারা জানায় বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে, যার ফলে 7টি বিভাগে শুরু হতে যাচ্ছে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ, যা পার্বত্য অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগের সংখ্যা যেন বেড়েছে। শুক্রবার রাতে এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এই সকল তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ এবং পরে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করেছে। এর প্রভাবে দেশের 7 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেরপুরে অবস্থান করেছে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্র বন্দরের সংকেত বহাল। ঢাকায় রাতে ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা, বাড়বে ঠান্ডা অনুভূতি। এতে বলা হয়েছে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে।